কেন হবে? আমরা কি এটা কি গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছিলাম, যে যার জন্যে কি এই ঘটনাটা ঘটাতে চাইছি, যার জন্যেই কি আজকে উত্তরবঙ্গে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল? আমরা দেখলাম মালদাতে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল, বাঁকুড়ার একটা স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল, একটা ছোট্ট ইস্যু বলছে কি না যে হেডমিস্ট্রেস নেই বা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নেই, এই জন্যে নাকি করতে পারবেন। এটা কোনো ইস্যু না। কেন স্কুলে সরস্বতী পুজো বন্ধ হবে? যোগেশ নিয়ে আপনারা দেখেছেন হাইকোর্টে মামলা পর্যন্ত চলে গেল। তা এটা আমরা বাঙালি, আমরা হিন্দু, এবং পশ্চিমবঙ্গে আমার স্কুলেতে, আমি যে স্কুলে পড়েছি সারদা স্কুলে, সেখানে অনেক মুসলিমরাও পড়তেন, তারাও আমরা একসাথে মিলেমিশে সেখানে আমরা পুজো করেছি। সুরেন্দ্রনাথ ল কলেজে, সেখানেও আমরা একসাথে মিলেমিশে সরস্বতী পুজো করেছি। আজ কেন এই ঘটনাটা ঘটতে যাবে? বাংলায় কী এখন ঘটে গেল যে আজকে বাংলায় সরস্বতী ঠাকুরেরও গলা কেটে দেওয়া হচ্ছে, দুর্গা ঠাকুরকে কেটে দেওয়া হচ্ছে, কার্তিক ঠাকুরকে ভেঙে দেওয়া হচ্ছে? এই কালচারটা তো ছিল না, এই কালচারটা তো ভেরি রিসেন্ট, এই 5-10 বছর ধরে এই কালচার চলে আসছে। এর আগে কি মুসলিম এখানে ছিল না? না, এর আগে আমরা একসাথে বাস করিনি? আমরাও ঈদ পালন করি, আপনারা দেখতে পারবেন, তারাও তেমনি আমাদের সঙ্গে পুজো পালন করে। আমি তো সামান বেলগেছিয়া থাকে, আপনারা আসার সময় দেখেছেন এখানে বড় বড় দুর্গা পুজো হচ্ছে, কই বিভেদ হচ্ছে না তো? সরস্বতী পুজো হচ্ছে অত বড় করে, কই বিভেদ হচ্ছে না তো? সেখানে প্যান্ডেল রক্ষার দায়িত্বে রয়েছে মুসলিম, কই সেখানে তো এগুলো হচ্ছে না। এখানে ঘটনা ঘটবে কেন? বিশেষ করে কলকাতাতেও মাঝে দেখলাম এক জায়গায় ঘটেছিল, আজকে নদিয়ার চাপড়ায় মূর্তি ভেঙে দিল। সব প্রশাসন যতক্ষণ না সতর্ক হবে, স্বচ্ছ প্রশাসন না থাকলে পশ্চিমবাংলায় এই ঘটনা বারংবার ঘটে যাবে। শুনুন, আমার তো ওনাকে বোঝাই যায় না উনি কি, উনি হিন্দু না শিখ না বৌদ্ধ না মুসলিম? উনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, কিন্তু কোনো ধর্মকেই সঠিকভাবে পালন করতে পারেন না। যদি সঠিকভাবে পালন করতেন, ধর্মটাকে নিয়ে খেলা না করতেন, তাহলে মঞ্চে দাঁড়িয়ে সরস্বতীর মন্ত্র বাজে করে বলতেন না, বিষ্ণু মাতা কথাটাও বলতেন না, আর ঈদের সময় ভুল মানে কোরআন পাঠও করতেন না। উনি কোনো ধর্মকেই আসলে মান্যতা দেন না, উনি বিভেদ সৃষ্টি করে নিজের রাজ্যপাট বজায় রাখার ব্যবস্থা করেন, এর বেশি আর উনি কিছু করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, হ্যাঁ, উনি ওরকম অনেক মন্তব্য বলতে পারেন, উনি এরকম নানান রকম মন্তব্য বলতে পারেন। উনি তো মন্ত্র বলতে বলতে ভুল করে পাশে শ্রীকুমার চট্টোপাধ্যায় থাকলে তাকে দেখিয়ে বলেন যে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের জন্য তার মন্ত্র ভুল হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব হয়? ওনার কথা যত কম বলবেন ততই বাংলা, আমার পশ্চিমবাংলাটা বোধহয় বাঁচবে। আস্তে আস্তে ওনাকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেবার ব্যবস্থাটা করুন, দেখবেন পশ্চিমবাংলা কোথায় যাবেন আমি তো বলতে পারবো না, আমার তো পাঠানোর ক্ষমতা নেই ওনাকে, কিন্তু জনগণ যদি ওনাকে তুলে ফেলে দিতে পারেন, তবেই জনগণ শান্তিতে বাস করতে পারবেন। সামনে 26 আসছে, জনগণের কাছে করজোরে প্রার্থনা, মা সরস্বতীর কাছে প্রার্থনা যে সকলকে শুভবুদ্ধি দিক বাংলার মানুষকে, যাতে এইরকম একটা মানে মানে আকাম করা লোক এবং মানে যাচ্ছে তাই মহিলা যাতে আর না পশ্চিমবাংলার মসনদে বসে।